ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এই বলেন নাই যে আবেদিনদের সঙ্গী হও, যাকিরিনদের সঙ্গী হও, শাকিরিনদের সঙ্গী হও, সাবিরিনদের সঙ্গী হও। আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ বলেছেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কেন? বুজুর্গানে দিন বলেন সত্যবাদিতা এমন এক গুণ, এই গুণ পরিপূর্ণ অর্জিত তখনই হয় যখন বাকি সমস্ত ভালো গুণ তার অর্জন হয়। আমি যদি প্রকৃতপক্ষে একজন সত্যবাদীর সঙ্গী হই, তাইলে আমার মধ্যে ইবাদতের গুণ আসবে, আমার মধ্যে সবরের গুণ আসবে, আমার মধ্যে শুকরের গুণ আসবে। এক কথায় ভালো গুণ আমি ওই জায়গা থেকে পাবো। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই জন্য সুহবতকে প্রাধান্য দিয়েছেন। আমাদের একটা পরিভাষা আছে, একটা প্রবাদ আছে, সৎসঙ্গ স্বর্গবাস ও সৎসঙ্গ সর্বনাশ। সৎসঙ্গের কারণে মানুষের মধ্যে ভালো গুণ আসে। আপনি যদি আতরের দোকানদারের কাছে বসেন, আতর লাগানো লাগবে না, এমনিতেই দেখবেন আপনার পোশাক আপনার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ হয়ে যাবে। আবার আপনি নেককার মানুষ যদি বিড়ি খাওয়া আল্লাহর বান্দার পাশে বসেন, তাহলে কি হইব? মনে করেন একজন চাচা সকালে আসতে ফজরের নামাজে, ভালো মানুষ, নামাজ শেষ করিয়া বের হইছে, চিন্তা করছে শীতের দিন, দোকান থেকে এক কাপ চা খাইয়া এরপরে বাড়িতে যাই। এখন উনি চায়ের দোকানে বসছেন, চা নিছেন, উনি চা খাইতেছেন বিস্কুট দিয়া। আর সমাজে কিছু আল্লাহর বান্দা আছে চা খায় বিড়ি সিগারেট দিয়ে, আছে না এরকম? দেখবেন খুব যত্ন করে ডান হাতে সিগারেটটা টানে আর বাম হাত দিয়া এক টান বিড়ি খায়, আর ওই ধুমারে চা দিয়া গিলে, আছে না এরকম? মাঝে মধ্যে দেখবেন মনের সুখে এরকম ছাড়ে, আর ডাইনে বামে কেউ থাকলে তারেও মাঝে মধ্যে ফুদিয়া মারে এরকম। এখন আমার চাচা জানতো সুন্দর মতো চাদর টাদর জ্যাকেট ট্যাকেট মাফলার গায়ে দিয়া চা খাইতেছে। এখন ওই লোক সিগারেটও খায়, ধুমাও ছাড়তেছে, ধুমাই গায়ে টায় লাগতেছে। এখন চাচা চা পান খেয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়া পোশাক টোশাক খুলছে। একটু পরে চাচি আইসা কয় সি 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 সি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজে আগে আগে যান, এতদিন তো বুঝি নাই ফজর কইরা আপনি দেরি কইরা আসেন কেন? আপনি এই বুড়াকালে বিড়ি খাওয়া ধরছেন তাই না? চাচা তো আকাশ থেকে পড়ছে, কয় কি আমি বিড়ি টিড়ি এইসব জীবনেও খাই নাই, এখনো খাই নাই, কোনোদিন খাই নাই। কয় না না না, আপনার জ্যাকেট, আপনার রুমাল, আপনার মাফলার, চাদর সবকিছুর থেকে বিড়ির গন্ধ আসতেছে, আর আপনি কোন যে আপনি সিগারেট খান। আসলে কি চাচা সিগারেট খাইছে? এই দোষটা কেন হইল? সঙ্গের কারণে। মনে রাখতে হবে, অনেক সময় ভালো মানুষ ফেসে যায় খারাপ মানুষের সঙ্গের কারণে, অনেক সময় খারাপ মানুষ ভালো হয়ে যায় ভালো মানুষদের সাথে থাকার কারণে। চুম্বকের একটা গুণ আছে, চুম্বক লোহার চাইতে দুর্বল, মজবুত না, কিন্তু একটা গুণ আছে যে চুম্বক অন্যান্য লৌহজাত দ্রব্যকে আকর্ষণ করতে পারে, নিজের দিকে টানতে পারে। লোহার মধ্যে এই গুণ নাই। লোহা যদি এখন চুম্বকরে মায়ের দিয়ে কয় ওই তোর ওই গুণ আমারে দে, নাইলে কিন্তু তোরে মাইরা একেবারে টুকরা টুকরা করে ফেলাবো, বলেন তো যতই ক্ষমতা দেখাক না কেন চুম্বকের গুণ লোহা অর্জন করতে পারবে? যদি মস্তানি না দেখাইয়া, অহংকার না করিয়া সুন্দর মতো ওই লোহার টুকরাটা যদি চুম্বকের টুকরার সাথে লাইগা থাকে, চুপ করে বয়া থাকে, এক মাসও লাগবে না। যদি কয়েকদিন লোহা চুম্বকের সাথে লেগে থাকে, ওই চুম্বকটাকে কিছুদিন পর আলাদা করবেন লোহা থেকে। এইবার ওই লোহাটা নিয়ে যখন আরেকটা লোহার দিকে ধরা হবে, ওই লোহাটা তখন আরেকটা লোহাকে আকর্ষণ করবে নিজের দিকে। এই যে আকর্ষণ করার গুণ লোহা অর্জন করেছে, অহংকার শক্তি আর বিদ্যা বুদ্ধি দিয়ে নয়, বরং সুহবতের মাধ্যমে। এই জন্য সঙ্গর বড় একটা প্রভাব। যেমন মানুষের সাথে আমার সঙ্গ হবে, ওই মানুষের গুণ ভালো হোক কিংবা মন্দ আমার মধ্যে আসবে। দেখুন এই দেশে অনেক বড় বড় আহলুল্লাহ আছে, বুজুর্গ আছে, যারা আলিম না, কিন্তু হাজারো আলিম তাদের হাতে বায়াত। যেমন একজন ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। 1 বছরের মতো হয়েছে মনে হয় ইন্তেকাল করেছেন। ইসলামের জন্য অনেক খেদমত নীরবে নিবৃত্তে করেছেন। উনি বুয়েটের একজন প্রফেসর, কিন্তু হাফেজি হুজুরের সোহবত তাকে এত এত দামি বানায় দিয়েছে, দেশ বিদেশের হাজারো হাজারো শেখুল হাদিস, বড় বড় মুফতি আলিমরা
ওই হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক রাখতে। কোন আশায়? ওই যে হাফিজি হুজুরের যে সুহবত অর্জন করছে উনি, ওই রুহানি ইলম ফয়েজ লাভ করার আশায় হাজারো শাইখুল হাদিস হাত রাখছে একজন বুয়েট প্রফেসরের হাতে। দাম বাড়ছে কিসে? উনি কি আলিম শাইখুল হাদিস? না, হাফিজি হুজুরের সুহবতে দাম বেড়েছে। বাংলাদেশে আরেকজন আছেন হারদুই হযরতের খলিফা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, ওনার হাতেও বাংলাদেশের হাজারো উলামা ইকরাম বায়াত। কেন গেছে? উনি তো একজন জেনারেল শিক্ষিত। কেন গেছে? বলে উনি যে হারদুই হযরত আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহির সুহবতে থাইকা যে গুণ অর্জন করেছে, ওই গুণ পাওয়ার আশায়। তার মানে বোঝা গেল মূল বিষয়টা হলো অনেক সময় আলিম হওয়া লাগে না, বলে ভালো মানুষের সুহবতে যদি যাওয়া যায়, যদি সম্পদ অর্জন করা যায়, আলিমরাও ওই জেনারেলের কাছ থেকে ওই সম্পদ হাসিলের জন্য চলে আসে। সুহবতের বড় দাম। এজন্য তরুণ যুবক ভাই যারা আছেন, ওনারা মনে করতেছে আমরা তো আর সময় নাই, আল্লাহ ওয়ালাকে হাতে যাবো কেমনে। সাদিকিন শব্দটা বহুবচন, এর দ্বারা বহুত কিছু শিক্ষার আছে। আপনি এক জায়গায় গিয়ে একজন ভালো লোকের সাথে মিশবেন এমনটা নয়। আপনি কলেজে ভর্তি হয়েছেন, যে কলেজে ভর্তি হবে সে চাক বা না চাক কিছু মানুষের সাথে তার সম্পর্ক হবে কি হবে না? এখন আপনার তো সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, বন্ধু লাগবে। এখন কি করবেন? দেখবেন এই কলেজে কে নামাজি, কে অশ্লীল মন্দ গুনার কাজটা করে না, কে নবীর সুন্নাতের উপরে বেশি চলার চেষ্টা করে, আপনি গিয়ে তারে বন্ধু বানাবেন। তাহলে কি হবে? তার যেই প্রভাব আপনার মধ্যে আসবে। কিন্তু আপনি একজন ভালো ছেলে ছিলেন, নামাজ কালাম বাড়িতে থাকতে পড়তেন, এমসি কলেজে ভর্তি হইয়া একজন টেডি ডিজিটাল বড় নেতার সাথে বন্ধুত্ব লাগাইছেন, কি হবে? আগে নামাজ কালাম পড়তেন, কয়দিন পরে হাফ প্যান্ট পরে ঘুরবেন। এরকম বহুত লোক আমরা দেখছি। ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গেছে, বন্ধু নির্বাচনে ভুল করছে, সঙ্গী নির্বাচনে ভুল করছে। অথচ ওই ভালো সুন্দর চরিত্রওয়ালা সন্তানটা, ছেলেটা সঙ্গদোষের কারণে সর্বোচ্চ খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে। এজন্য অভিভাবক যারা, আপনারা আমরাও যখন সন্তানদেরকে দূরে লেখাপড়া করতে পাঠাই, এই বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব দিব। যেই ছেলেটা হাই স্কুলে পড়া অবস্থায় ম্যাট্রিক পরীক্ষার আগে জীবনে কোনোদিন সিগারেটের দিকে তাকায় দেখে নাই, ওই ছেলেটা কলেজে যাইয়া খারাপ বন্ধুদের সঙ্গ পেয়ে এবার গাঁজা ফেন্সি ডিলার নেশার জগতের মধ্যে নাই। এই যে খারাপ যে হলো, কিসের কারণে? সঙ্গদোষের কারণে। আবার এই দেশের হাজারো যুবক আছে, ইউনিভার্সিটির ছাত্ররা আছে, বুয়েট কুয়েট রুয়েট খুয়েট বলেন আর জাহাঙ্গীরনগর বলেন, হাজার হাজার ছাত্র আছে, ঢুকছিল ডিজিটাল হইয়া, কনসার্ট করতো, গান গাইতো, হাফ প্যান্ট পরে ঘুরতো। কিন্তু ভাগ্যক্রমে দুই চারজন ভালো বন্ধু জুইটা গেছে, এই ভালো বন্ধু পেয়েছে, সঙ্গ পেয়েছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে দাড়ি টুপি সুন্নতি লেবাস গায়ে দিয়া আল্লাহওয়ালার বেশে এখন দেখলে মনে হয় কোন মাদ্রাসার মনে হয় মুহাদ্দিস কিংবা শাইখুল হাদিস। শুধু তাই না, লম্বা জামা দাড়ি টুপি সব পরিধান করে ওই ইউনিভার্সিটির ক্লাস করতেছে, এমনও হাজারো ছাত্র ছাত্রী এই দেশে আছে না? সোহবতের কারণে অধিকাংশ ছাত্রের পরিবর্তন সোহবতের কারণে, ভালো মানুষের সঙ্গের কারণে। এজন্য সর্বক্ষেত্রে আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মানতে চাই, নিষেধ থেকে বাঁচতে চাই, মুত্তাকি যদি হতে চাই, সঙ্গ নির্বাচন করতে হবে, সঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে, সাদিকিন তথা সত্যবাদীদের সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। নির্দেশটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? সব সময় চেষ্টা করব যে আমার চাইতে ভালো তাকে বন্ধু বানানোর জন্য। তাইলে কি হবে? তাহলে তার যেহেতু ভালো বেশি, তার মধ্য থেকে আমার মধ্যে কিছু আসবে, তাই না? আসবে। তাহলে এক নম্বর পদ্ধতি আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি পাঠাইছো। আগামী দ্বারা উদ্দেশ্য কি? আগামী দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত, পরকাল। আগামী দ্বারা উদ্দেশ্য আগামীকাল না, 10 বছর পরে কি হবে ওইটা নয়। কারণ এই আগামী হলো অনিশ্চিত। আমি জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা, 5 বছর পরে বাঁচবো কিনা, এই আগামী ভবিষ্যৎ অনিশ্চিত।
তার মানে আল্লাহ বলেন, বান্দা আগামী দ্বারা উদ্দেশ্য হলো ওই কবরের জন্য কি পাঠাইছো। কিয়ামতের দিন যেন তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়ে জান্নাত পাও, এই জন্য কি পাঠাইছো। পুলসিরাত জানি বিজলির মতো পার হতে পারো, এই জন্য কি পাঠাইছো। কবরটা যেন জান্নাতের বাগান হয়, এই জন্য তুমি কি পাঠাইছো। তুমি নিজের দিকে নজর দিয়া ওই হিসাবটা কইরো। শুধু দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের হিসাব করলে হবে না, বরং প্রত্যেকটি ব্যক্তিকে মুহাসাবা করা দরকার রাতের কিছু অংশে, যে আজ সারা দিনে আমি আখিরাতের জন্য কি পাঠাইলাম।